আমি কেউ না এখানে, আমি আমার নিজের শহরের মধ্যে আমার নিজেকে অভিবাসী মনে হয়, এরকম একটা চিন্তা মানুষ মানে কথার মধ্যে মানুষ উঠে আসছে। এবং সেটার কারণ হচ্ছে যে তারা ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করতে পারতেছে না, তারা অংশগ্রহণ করতে পারতেছে না তাদের, এবং ডিসিশন মেকিংটা লোকাল লেভেলে যেমন হওয়া লাগবে সেরকম উপরের লেভেলেও সেইটা হওয়া লাগবে। সো ওই ক্ষেত্রে আর অনেক কিছু প্রপোজালস আসছে এখানে। একটা হচ্ছে যে ডেফিনেটলি এই ন্যায্য নগরের ব্যাপারটাকে অপারেশনালাইজ করার জন্য আমাদের একটা মাল্টি পার্টিসান একটা অ্যাপ্রোচ লাগবে, যেটা কমিশনের কথা, যেটা একটা আইডিয়া যেটা তানজিল বললো, যে আমাদের একটা এমন একটা অ্যাপ্রোচ লাগবে যেখানে আজকে সকালবেলা একজন খুব সুন্দর একটা কথা বলছে যে হাকিম নড়বে হুকুম নড়বে না। যে আমরা যদি ন্যায্য নগরকে ন্যায্য নগরের জন্য পলিসি তৈরি করতে পারি, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি, এটা এমন একটা ফ্রেমওয়ার্ক হওয়া লাগবে যেটা বারবার খালি ইলেকশন হলেই সেটা নিয়ে আবার সবকিছু চেঞ্জ হওয়ার একটা যেন ব্যাপার না হয়। এটা একটা হাউজিং এর কনটেক্সটে যে আলাপটা বারবার উঠে আসছে, যে মানুষ আসলে নিজেদের হাউজিং নিজেরাই তৈরি করে নিতেছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং আমাদের সেই কো ক্রিয়েশনটাকে স্বীকৃতি দেওয়া লাগবে। এবং সেম ভাবে আমরা যখন ইকোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তা করতেছি, আমরা ধরেন লেক পুনরুদ্ধার করব বা ওয়েটল্যান্ডকে বাঁচাবো, ওই ক্ষেত্রে মানুষকে উচ্ছেদ করে ওগুলা পুনরুদ্ধার করা যাবে না। সেখানে আমাদের ইকোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে সেটা কি সোশ্যালি জাস্ট কি জাস্ট না, এইটা ওইটার সাথে ইন্টিগ্রেটেড থাকা লাগবে। সো ইকোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো ন্যায্য হওয়া লাগবে। এবং ওই আলাপের মধ্যে আরেকটা ট্রান্সপোর্টেশনের সাথে কানেক্টেড এই জিনিসটা, যে আমাদের অনেকেই বারবার বলছে যে আমাদের যে রাস্তা কেন্দ্রিক উন্নয়নগুলো হয়েছে, এটা আমাদের এই বঙ্গীয় বদ্বীপের যে ইকোলজিটা, এটাকে ধ্বংস করে উন্নয়নটা হয়েছে। এবং এই প্রবলেমটা মনে হয় পাহাড়েও সেম প্রবলেম, ওখানে রাস্তার মাধ্যমে কিন্তু সেটেলের সহিংসতাটা ছড়াইছে। সো রাস্তা কেন্দ্রিক উন্নয়নটা একটা বিশাল বড় প্রবলেম, এবং আমাদেরকে এটাকে জাস্ট সলিউশন হিসেবে দেখলে হবে না, এটাকে প্রবলেমাটাইজ করা লাগবে এখানে। এবং কালচারাল কনটেক্সটে যেই সকালবেলার আজকে সকালের যে আলাপগুলো হলো, এটা খুবই ইন্টারেস্টিং একটা আলাপ ছিল, যে আমরা আমাদের একত্রিত হওয়া লাগবে, মর্যাদা একজন একজনকে মর্যাদা দেওয়া লাগবে, সম্মান দেওয়া লাগবে, এগুলো তো আছেই, কিন্তু এই জিনিসটা করার সময়তে এই বিলঙ্গিংটা তৈরি করার মধ্যে আবার যেন অ্যাসিমিলেশনটা না হয়। কারণ অ্যাসিমিলেশনের মধ্যে একটা সহিংসতা আছে, সবাইকে জাস্ট হ্যাঁ আপনারা, আমরা তো সব একই মানুষই, আমরা তো মানুষই, আমরা সবাই একই, আপনারা তো ভালোবাসি, এটা বলেও কিন্তু এক ধরনের দেখা যায় যে ফোর্সড এক ধরনের বিলঙ্গিং তৈরি করা হয়। সো সেটা যেন না হয়, এরকম একটা আলাপ সকালবেলা হয়েছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা খালি একটা এজমালি সংস্কৃতি, যেটা সকালবেলা মানুষ বলতেছিল যে একটা এজমালি সংস্কৃতি তৈরি করলেই হলো না, তার মধ্যে ভিন্নতা, তার মধ্যে ডিফারেন্সের একটা জায়গা রাখা লাগবে, এবং ডিফারেন্সটাকে রেসপেক্ট করতে পারতেছি নাকি, আমরা খালি এক হয়ে যেতে পারবো না, সেখানে ডিফারেন্স থাকবে। সো এবং ফাইনালি আরেকটা কথা যেটা তানজিল বললো, যেটা আরেকজনের আলাপে উঠে আসছে, যে আমরা যখন হাউজিং নিয়ে কথা বলতেছি, শুধু আমরা বস্তি হাউজিং নিয়ে কথা বলতেছি না, যে এখানে আমরা আসলে বিভিন্ন ইনকাম লেভেলের যে হাউজিং এর কষ্টটা সেটা নিয়ে কথা বলতেছি, এবং সেই ক্ষেত্রে হয়তো টেনেন্ট ইউনিয়নস, যে ভাড়াটিয়াদের ইউনিয়ন বা ভাড়াটিয়াদের এক ধরনের অর্গানাইজিং এর একটা এখানে বিশাল বড় গ্যাপ আছে, যেটা আমাদের করা দরকার, যে রেন্টার্সদেরকে নিয়ে আমরা কিভাবে রেন্টার সিটিটাকে আমরা কিভাবে অর্গানাইজ করতে পারি, এটা একটা বড় গ্যাপ এরিয়া আছে। এবং আমরা এই গত 2 দিনে সিঙ্গাপুরকে নিয়ে অনেক কিছু বলছি, এবং যেহেতু সিঙ্গাপুরকে নিয়ে এটাকে একটা আইডিওলজিক্যাল ভাবে ব্যবহার করা হয়েছে গত 15 বছর, কিন্তু এটাও আছে যে আমাদের অন্যান্য শহর থেকে, অন্যান্য অঞ্চল থেকে তো শিখারও আছে, রাইট? ওরা যেভাবে এই কবির ভাই যে এক্সাম্পলগুলো দিচ্ছিল ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের, যে ওখানে ওরা যেভাবে জোনিং এর কাজ করছে, অ্যাফোর্ডেবল হাউজিং এর কাজ করছে, রিসেটেলমেন্টের কাজ করছে, সেগুলোর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এটা উঠে আসছে। আচ্ছা, ফাইনাল নোট প্লিজ, আমি অনেক লাইন্স বলে ফেলছি। ফাইনাল নোট হচ্ছে যে আমরা যেহেতু একটা খুবই ডিফিকাল্ট একটা শহরের মধ্যে আছি, এবং এর মধ্যে অনেক রকম ভায়োলেন্সের শিকার হই আমরা, তার মধ্যে আমরা একটা ট্রমাটাইজড অবস্থার মধ্যে থাকি, আমাদের মধ্যে অনেক পলিটিক্যাল ডিপ্রেশন কাজ করে আমার কাছে মনে হয়, এবং সেই জন্য আমরা আমাদের আলাপগুলো অটোমেটিক্যালি অনেক সময়তে এই যে ঢাকা একটা দোজক, ঢাকা একটা এইটা, ঢাকা একটা সেটা, এই দিকে চলে যায়, টোটালি আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু এত কিছুর পরেও, ঢাকা দোজক হওয়ার পরেও, এই গত 2 দিন যখন আমরা ডাক দিলাম ন্যায্যনগর ইশতেহার, হাজার হাজার মানুষ রেসপন্ড করলো, আপনারা সবাই আসলেন, গত 2 দিন আমরা একসাথে বসে আছি এখানে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো একটা জায়গাতে আপনার মধ্যে এখনো সেই আশাটা আছে যে এই শহরটা অন্য কিছু হইতে পারে, বাংলাদেশের শহরগুলি অন্য কিছু হইতে পারে।
এই আশাটা না থাকলে আপনারা আসতেন না এখানে, তাই না? সো আমার কাছে, এবং আমরা যেই যেই জায়গাতে আছি, যেই শহরগুলোতে আছি, আমরা কোনো না কোনো জায়গাতে আমাদের মধ্যে একটু হলেও সেই জিনিস, সেই এরিয়াটার জন্য ভালোবাসা কাজ করতেছে। সো আমার কাছে মনে হয় যে সেটা, ওই এনার্জিটা, ওই ওই চিন্তাটা আমাদের আরেকটু ওইটার কাছে যাওয়া দরকার। কারণ ওইটাকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কাছে মনে হবে যে ও, এই আমার তো তাহলে কিছু করা লাগবে। এবং তাইলে যেটা ফারুক ভাই যেটা বলতেছিল, আদিল ভাই যেটা বলতেছিল যে ন্যায্যনগর ইশতেহারের কাজটা কিন্তু চলমান থাকা লাগবে। এটা এই একদিন দুই দিনের কাজ না, এটা আমাদের আগামী অনেক বছরের কাজ হবে, রাইট? এবং সেটার জন্য আমাদের যে এই ছোট ছোট ভাবে আমরা যে যত্ন করে নগরটাকে যেভাবে চেঞ্জ করতে পারি, সেই কাজগুলো আমাদের সব জায়গাতে করে যাওয়া লাগবে। সো থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই।